রমজান মাসে যদি কোনো ব্যক্তি আমল করে, নফল নামাজ পড়েছে, একে 7 দাও, না 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 7 দিও না, কেটে ফেলো, 70 দাও, না 70 দিও না, কেটে ফেলো, 70,000 দাও, না না 70,000 দিও না, কেটে ফেলো, 70 লাখ দাও, না না কেটে ফেলো, হবে না, 70 লাখ নয় 70 কোটি দাও। আল্লাহ বলে না না হবে না, তুই ফেরেশতা লেখা বন্ধ করে দে, তুই বান্দার ব্যাপারে সব লিখতে তোর হাতের কলমে আসবে পারবে না, কল্পনাও আসবে না। আমি আল্লাহ নিজের হাতে যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, রাসূল বলেছে সে ব্যক্তির 1 বছরের গুনাহ maaf হবে। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজযু বি, আমি আল্লাহ নিজে রোজাদারের আমল নামার সবটা আমি আল্লাহ স্বয়ং হাত দ্বারা দিতে চাই। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই? নাকি রোজা রেখে বিড়ি খাইবেন? মোটামুটি বিড়ি খাওয়া যায়, ঠিক না? না না এটা খাওয়া তো যায়, রোজা রেখে বিড়ি খাওয়া যায় না? বিড়ি খাওয়া যাক আর না যাক, গুল দেওয়া যায়, ঠিক না ভাই? ঠিক, রোজা রেখে গুল দেওয়া যায়, যায় না ভাই? হ্যাঁ যায় না? তো বিড়িতে ধোঁয়া খাওয়াই তো যায়, গুল তো নিশা খাওয়াই তো যায়, নাকি যায় না? জাগা পান খাওয়া তো যায়, শুকনা। তার মানে কি? যদি একটা চনাবুট, চনাবুট চিনেন তো, এতটুক, সেটাও যদি দাঁতের কিনারায় লেগে থাকে, আপনার জানা আছে জিব্বা দিয়া পরের দিন আপনার মুখ দিয়ে বের হইছে, সেটাকেও পানাহার থেকে বিরত থাকা। শুধু পানাহার থেকে না, রোজা রেখে মনে হয় স্ত্রীর সাথে সহবাস করা যায়, হ্যাঁ অনেকে এই কাজগুলো করেন। এই জন্য মাসআলা জানতে হবে, লজ্জা না, পানাহার থেকে মুক্ত থাকা, স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকা, দিনের বেলা মালিকের কাছে রোজা রেখে ইফতারি সামনে রেখে প্রার্থনা করা। মুমিনের তো আনন্দের দিন রমজান মাসে 2 জায়গায়, এক হলো ইফতারকে সামনে রেখে, আরেক হলো তাহাজ্জুদের সময় সাহারির পূর্বে বান্দা আল্লাহর কাছাকাছি আসে। আল্লাহ তাআলা বলে বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। আরো জোরে কন, আরো জোরে কন। অনেকেই হাতের পশম নিকা সেহরি খায়, অথচ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক কিছু ক্যালেন্ডার বের হয়ে আসছে, এগুলো দেখার পরে কয় এগুলা কত লোকিত কয় আগের জামানায় গরু বের করে আমরা সাহারি খেয়েছি, ঠিক না ভাই? ঠিক। শোনেন, ওই জামানায় এত আধুনিক ছিল না, মানুষ জানতো না। এখন সকলের হাতে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক্স মিডিয়া, তারা জানতে পারে। প্রত্যেকটা মসজিদে এলান হয় সাহারির সময়, সময় দেখে। সবচাইতে রোজার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া। তো মুসলমান কি করবে? দিনের বেলায় সিয়াম সাধনা পালন করবে, অনাহারে থাকবে, রাতের বেলায় কিয়াম করবে। ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন 11 মাস যা গুনাহ করেছ, এই 1 মাসে আমার বাড়িতে আসো, আমি আল্লাহ স্বয়ং তোমাদের মেহমানদারি করাবো, আর পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। তাহলে এই বরকতপূর্ণ মাসে রোজা রাখা দরকার আছে না নাই? এই রমজান মাসে কি কি আমল করবেন বেশি জরুরি? 1 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়া, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত করা, 3 নাম্বার কবর জিয়ারত করা, 4 নাম্বার সাদকা আদায় করা। এখন তো আমরা সাদকা মনে করি যে ঈদের নামাজ পড়ার যাওয়ার আগেই সাদকা দেওয়া, না। রোজা আসে নাই, রমজান আসে নাই, আপনার জাকাত আর সাদকা, জাকাত আর সাদকা আপনি দিয়ে দেন। বলেন হুজুর কেন দিব? জাকাত যদি আপনার পক্ষ থেকে রমজান আসার পূর্বে দিয়ে দিতে পারেন, আপনার জাকাতের টাকা একজন হত দরিদ্রর কাছে যাওয়ার পরে সে রমজানকে প্ল্যান করতে পারবে, রমজানকে সুন্দরভাবে কাটাইতে পারবে, অন্য কারো কাছে গিয়ে হাত পাততে হবে না। আপনার জাকাতের টাকার বিনিময়ে হতে পারে সে ব্যক্তির একটা মাসে আল্লাহ তাআলার ইবাদত করতে সহজ হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাস আসে, যারা বিত্তবান বিত্তশীল তোমরা তোমাদের জাকাত আদায় করে দাও, জাকাত আদায় করে দাও। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبي صلى الله عليه وسلم, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লং সময়
এত দীর্ঘ দিন রমজান ব্যতীত অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, যা আমি শাবান মাসে রাখতে দেখছি। তো যেহেতু এই মাস চলছে, অনেকে নির্বাচনের কারণে এই মাসের গন্ধ হারায়া ফেলাইছে, ঠিক না? এই মাসকে তাজিম করা, এই মাসের ইহতিরাম করা, সম্মান করা, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, রমজানের সময় গণনা করা সুন্নাহ। রমজানকে সামনে রেখে প্ল্যান প্রোগ্রাম করা, রমজান মাসে কিভাবে কাটাবেন আপনি একটা খসড়া করেন না। যাবতীয় 11 মাস তো দিনে কাজ করেছেন, একটা মাস কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহকে আল্লাহ তাআলার সামনে পেশ করেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে মিঠায়া দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে চমকায়া দিবে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না, মনোযোগ লাগা দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ তোমাদের উপরে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারো, আমি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করতে পারো। আমি মালিক ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই। 11 মাস গুনাহ করে ফেলেছো বান্দা, আমি আল্লাহর কাছে একটা মাসের জন্য নিজেকে মিটায়া দাও, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দিরা, রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করো, রমজান মাসে আমি আল্লাহর ঘরে 10 দিনের জন্য বসে যাও, আমি আল্লাহ তাআলা ফেরেশতার কাছে তোমারে নিয়ে, আমি আল্লাহ তোমারে নিয়ে আলোচনার বৈঠকে বসবো। তাকায়া দেখো ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দা বান্দিরা আমি মালিকের ইবাদত করবে না, আমি আল্লাহ তো তাদেরকে বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাজিল করে ফেরেশতাদের উত্তর দিয়া দেয়, আমি আল্লাহ তো মানব এবং জিন জাতিকে বানিয়েছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল, হাতের ভিতরে তাদের খাবার মজুদ আছে, ঘরের ভিতরে খানা বিদ্যমান আছে, পাতিলের ভিতরে ভাত রান্না করা আছে, তরকারিও রান্না করা আছে, নদীর ভিতরে ডুব দিতেছে, নিচে গিয়া যদি এক ঢুক পানি খায়া নেয় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু তারা কতটুক তাকওয়া অর্জন করেছে, আমি আল্লাহরে কতটুক ভয় করে। ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলা এদেরকে বানাইলে হাঙ্গামা হবে, দাঙ্গামা লাগবে, এদের সাথে ঝগড়াঝাটি করবে, তাকায় দেখো এরা আমি মালিকের দাসত্ব করে, আমি আল্লাহর পায়ে সেজদা লাগায়। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহ তাআলা তোমারে আমারে নিয়ে আলোচনার বৈঠক করতে করতে যদি তোমার আমার মরণ হয়ে যায়, হতে পারে একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এজন্য রমজানুল মুবারক সামনে আগন্ত, এই রমজান মাসে বেশি বেশি প্ল্যান প্রোগ্রাম করা, রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য একে অপরের সাথে কথা বলা, সময় কখন আসতেছে এ ব্যাপারে চিন্তা ফিকির করা, বারবার প্রচার
প্রচারণা চালানো, এবং আপনি যদি পারেন আপনার অর্থ দ্বারা কিছু টাকা দ্বারা একজন দরিদ্রকে প্রতিদিন ইফতার একটা গ্লাস পানি দ্বারা করানো, এটা বহুত বড় সওয়াবের কাজ, এটা বহুত বড় সওয়াবের কাজ হতে পারে। একজন ব্যক্তি আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আপনি যাকে একটা দিন ইফতার করিয়েছেন, রাসূল বলে ওই ব্যক্তির রোজা কবুল হওয়া, রোজার সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।